আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে সিঙ্গেল মাদের প্রত্যেকটি বিষয়ই খুব গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা হচ্ছে, আপনি তো আসলে আপনার সন্তানদের জন্যই এই লড়াইটা করছেন বা করবেন বা করতেছেন। সুতরাং এই সন্তানদের সাথে আপনার সম্পর্কটা আসলে কেমন? আপনি তাদের সঙ্গে কেমন সময় কাটান? সেই বিষয় নিয়ে কথা বলি। আমার বিষয়টাই আমি বলি, তাহলে আপনারা হয়তো মেলাতে পারবেন। আমার বাচ্চাদের জন্ম দিনাজপুরে, এবং আমার বাচ্চাদের প্রায় ১০-১২ বছর পর্যন্তই তারা তার নানির কাছে দিনাজপুরে ছিল। আমি কিছুদিন তাদের সঙ্গে ছিলাম। এরপরে আমি আমার কাজের জন্য, জীবন যুদ্ধের জন্য আমি ছড়িয়ে পড়ি বাংলাদেশের, পুরো বাংলাদেশে। আমি সোশ্যাল রিসার্চের কাজ করতাম, সোশ্যাল ট্রেনিংয়ের কাজ করতাম। আমাকে দেশের বিভিন্ন স্থানে যেতে হতো। আমি টেলিভিশনে কাজ করেছি, ডকুমেন্টারি প্রেজেন্টেশনে। সেজন্য আমাকে অনেক জায়গায় যেতে হতো। আমার সঙ্গে তাদের সম্পর্কটা আসলে আমি কিভাবে মেনটেন করতাম, যেহেতু ওরা আমাকে সবসময় পেত না। আমি যখন কাজের ফাঁকে কোনো সময় দিনাজপুরে যেতাম ২ দিন ৩ দিনের জন্য, আমি পুরোটা সময় তাদেরকে দিতাম। আমি একটা অসম্ভব কোয়ালিটি টাইম তাদের সঙ্গে কাটাতাম। আমি যেই ২-৩ দিন থাকতাম, আমি ওদেরকে নিয়ে চলে যেতাম। দিনাজপুরের অনেক সুন্দর সুন্দর স্পট আছে, রাজবাড়ি, মাতাসাগর, তারপরে আপনার রামসাগর, কান্তজির মন্দির। আমি না ওই জায়গাগুলোতে আমার বাচ্চাদেরকে নিয়ে চলে যেতাম। অল্প কিছু খাবার নিতাম, ব্যাডমিন্টন র্যাকেট নিতাম, কোনো দিন আপনার ক্রিকেট ব্যাট নিতাম। আমি ওখানে যাই খেলতাম ওদের সঙ্গে। আমি ওদেরকে পাখি দেখাতাম, আমি ওদেরকে নদীর মধ্যে নামাতাম, পানির মধ্যে নামতে দিতাম। আমি ওদের সঙ্গে ফুটবল খেলতাম, আমি ওদের সঙ্গে অনেক গল্প করতাম। আমি ওদেরকে ঝিঝি পোকা দেখাতাম, যখন সন্ধ্যায় যেত আমি ওদেরকে ঝিঝি পোকা দেখাতাম, পূর্ণিমার চাঁদ দেখাতাম। আবার যখন বাসায় থাকতাম, আমি ওদের ঘুম আর আমার ঘুম বাদে আমি পুরোটা সময় তাদের সঙ্গে কাটাতাম। তাদেরকে অনেক গল্প বলতাম, আমি কি কি কাজ করি ঢাকাতে, আমি কি কি কাজ করি বাংলাদেশ ঘুরে ঘুরে, এই কথাগুলো বলতাম। আমার কি কি কষ্ট হতো আমি সেগুলোও বলতাম। কেন বলতাম? যেন ওরা বুঝে যে আমার মা অনেক কষ্ট করে যে টাকাটা উপার্জন করে সেটা আমাদের জন্য খরচ করে। তারপর যখন ওরা একটু বড় হলো, ওদেরকে আমি ঢাকায় যখন ওরা আমার কাছে চলে আসলো, ঠিক একই অবস্থা। আমি আমার নিজের ব্যবসায় তহুজ ক্রিয়েশনসে জড়িত হলাম। এত ব্যস্ত থাকতে হতো যে আমি ওদেরকে আসলে, ওরা আমাকে দেখতেও পারতো না ঠিক মতো। কিন্তু যখন রাতে ফিরতাম, আমি ২ ছেলে মেয়েকে দুপাশে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম, ওদের সঙ্গে গল্প করতাম। ওদের সঙ্গে আসলে আমি একটা বন্ধুর মতো সম্পর্ক তৈরি করে নিয়েছিলাম। আমি একটু টাকা পয়সা আমার কাছে আসলেই আমি বাচ্চাদেরকে নিয়ে সপ্তাহে ১ দিন বা মাসে ২ দিন ৩ দিন আমি বিভিন্ন রেস্টুরেন্টে যেতাম। ওদেরকে আমি ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াতাম। এর পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল। এর পিছনে একটা উদ্দেশ্য না, কয়েকটা উদ্দেশ্য। যখন আসলে ওদেরকে কোনো ইম্পর্টেন্ট কিছু বলতে চাইতাম আমি, তখন আমি ওদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতাম এবং ওখানে খেতে খেতে আমি ওদেরকে বলতাম। ওদের কোনো ভুল ধরানোর জন্য হলো আমি সেই রেস্টুরেন্টে যেয়ে বলতাম, কারণ বাসায় বললে দেখা যাবে চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। রেস্টুরেন্টে বলতাম। আমি ওদেরকে ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াতাম, কারণ আমি চাইতাম যে ওরা যেন এই যে ভালো রেস্টুরেন্টে খাচ্ছে, তার মানে ওরা যখন বড় হবে এই রেস্টুরেন্টে, এরকম ভালো রেস্টুরেন্টে খেতে গেলে ওদের টাকা ইনকাম করতে হবে, সৎ পথে টাকা ইনকাম করতে হবে। ওদের মধ্যে যেন ওই জিনিসটা তৈরি হয়। তারপরে মাঝে মাঝে কিছু টাকা পয়সা বেশি হলে আমি ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যেতাম। সেটা বাজার হতে পারে, সেটা শ্রীমঙ্গল হতে পারে, পাশের দেশ ইন্ডিয়ায় আমি বিভিন্ন জায়গায় আমি ওদেরকে নিয়ে ঘুরতে গিয়েছি। ওদেরকে আমি সবসময় ধর্মের কথা বলতাম, ওদেরকে আমি বলতাম আল্লাহর কথা, ওদেরকে বলতাম নামাজ পড়ো, ওদেরকে বলতাম বলতাম মানে এখনো বলি, কোনো কিছু হলে বলতাম এই দোয়াটা পড়ো, এটা করো না, ওটা করো না। মানে এই যে জিনিসগুলো আমি সব কিছুই বলতাম, এবং আমার বাচ্চারাও আলহামদুলিল্লাহ ওরা এখনো আমার কাছে কোনো কিছু লুকায় না। ওরা পৃথিবীর অন্য এক প্রান্তে আছে, ওরা যে কিছু হলে মা এটা কি করব, মা ওটা কি করব, এমন অনেক কথা আছে যেটা আসলে
বাবা মার সঙ্গে ছেলেমেয়েরা শেয়ার করে না, যেগুলো আমার সঙ্গে ওরা করে, যেটা আসলে অনেক অনেক পার্সোনাল বিষয়। একদম বাচ্চারা বড় হয়েছে। আমার বড় মেয়ের বিয়ে তো বেশ কিছুদিন আগে হয়েছে, আমার ছেলেটার বিয়েও আমি গত জানুয়ারিতে দিলাম। এবং ও যেই মেয়ের সঙ্গে ওর বিয়ে হলো, ও বিয়ের আগের দিন মেয়েকে দেখেছে, মানে অনলাইনে একদিন দুদিন কথা বলেছে, কিন্তু টোটালটাই সে মায়ের উপরে আস্থা রেখেছে। ওর ধারণা ওর মা যেটা করবে সেটা অনেক ভালো হবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো মেয়ে, ভালো বউ আমি পেয়েছি। এই যে সন্তানের সঙ্গে যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, এটা আসলে খুব জরুরি। এবং এই সম্পর্কের ভিতরে না বাইরের কাউকে ঢুকতে দেওয়া উচিত না। আর অনেকে বলবে তোর বাচ্চা এটা করছে, তোমার বাচ্চা এটা করছে, তোমার বাচ্চা এটা করছে। হ্যাঁ বলবে, যদি করে থাকে অবশ্যই বলবে, কিন্তু শাসন আসলে আপনি কাউকে করতে দিবেন না, শাসন আপনি করবেন। আমি কিন্তু আমার ছেলের 24 বছর বয়সেও আমার ছেলে আমার কাছ থেকে মাইর খেয়েছে। আজকে যখন আমার বাচ্চারা অনেক দূরে, আমি যদি আমার বাচ্চাকে বলি তোমাকে তো আমি এটা বলেছিলাম, তোমাকে তো আমি মাইর দিয়েছি, তোমাকে তো আমি অমুক করেছি, ও হাসতে হাসতে বলবে আরে আম্মু তুমি এইসব করেছো বলেই তো আজকে এই জায়গায় এসেছি। আমি ওদের বন্ধু ছিলাম, আমি ওদেরকে শাসন করছি, আমি ওদেরকে ভালোবাসি। হ্যাঁ, আমার মা খুবই ভালোবাসা দিয়ে ওদেরকে বড় করেছে, যেটার আসলে তুলনা হয় না, এই ঋণ আসলে শোধ করার নয়। কিন্তু বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুবই জরুরি। আপনার সমস্যার কথাগুলো বলবেন, তাহলে দেখবেন একসময় আপনার বাচ্চারা আপনার একাকিত্বর কথা চিন্তা করবে, আপনাকে নিয়ে আপনাকে একটা নতুন জীবনে আবার যেন আপনি যেতে পারেন, সেটা তো আপনাকে তারা সাহায্য করবে। যদি আপনি বাচ্চাদেরকে বোঝাতে পারেন যে আপনি একজন মানুষ, আপনার একটা আলাদা সত্তা আছে, আপনার একটা আলাদা জীবন আছে। সুতরাং সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন, সঙ্গে শাসনটাও রাখুন। খুবই খোলামেলা কথা বলুন। আমরা আধুনিক যুগের বাবা মা, আমরা সব কিছু নিয়ে খোলামেলা কথা বলতে পারি, আমার বাচ্চারা কিন্তু তাই বলে। আশা করি একাকী মা আপনারাও আপনাদের বাচ্চাদের সঙ্গে এরকম একটা সুন্দর সম্পর্ক তৈরি করবেন, তাহলে দেখবেন একাকিত্ব অনেক কমে যাবে। সবাই ভালো থাকবে।